আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আজকে বেশ পরিষ্কার সুন্দর একটা দিন। বাবাই এটা বন্ধ হলে সহজে খুলতে যায় না। না না বিজি জায়গা না করলে যাবে বল, সব থেকে বিজি। হাই ফ্রেন্ডস, আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা একটা পেট্রোল পাম্পের সামনে এসেছি। এখন আমরা পেট্রোল ভরবো, তারপরে আবার রওনা দেবো। কাছাকাছি এসেছি আমরা, সবে শ্যামনগরে ঢুকেছি ইছাপুর থেকে। এখন আমরা এগোবো, তারপর ব্রেকফাস্ট করবো রাস্তায় কোথাও একখানা, তারপরে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আজকে বেশ রোদ উঠেছে, কতদিন রোদ ছিল না, আজকে বেশ রোদ্দুর উঠেছে এবং বেশ ভালো লাগছে আমাদের। কি সুন্দর নীল আকাশ, আজকে পুরো শরতের আকাশ। ওয়েদারটা যেন এরকমই থাকে, বৃষ্টি যেন না হয়, আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। না এইটা ওখানে ছিল ওই সামনে, তো ছোট করেছিল, বড় করে করেছে এটা। যে আমরা এখানে ব্রেক নিলাম, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। জায়গাটা খুব ভালো, সবাই বলছে। এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা দেবো। সুন্দর জায়গাটা। দোকানের মধ্যে ঢুকলাম। দোকানটা বিশাল বড় এবং প্রচুর লোকজন এখানে খাওয়া দাওয়া করছে দেখছি। এই আমার ছেলে বসে আছে, আমাদেরই খাবার দিয়ে গেল, অনেক রকম খাবার। এর মধ্যে হচ্ছে ডাল পুরি আছে 4টে, তার সঙ্গে একটা ডিম সিদ্ধ, একটা মিষ্টি, এগুলো দিয়েছে। ছেলে বলল যে খেতে বেশ সুন্দর, ভালোই লেগেছে। আর আরও অনেক রকম আছে, ধোসা, ইডলি, এই ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে। আর এখানে সরপুরিয়া, সরভাজা, এই মিষ্টিগুলোও পাওয়া যাচ্ছে। এই মিষ্টিগুলোও বেশ, আমরা একটা করে ট্রাই করেছিলাম। এই মিষ্টিগুলোও কিন্তু এখানে বেশ ভালো। এই দোকানটা খুব মানে চলতি দোকান আর কি। প্রচুর লোক দেখছি খাচ্ছে, মানে কন্টিনিউ এটা এখানে লোক আসছে যাচ্ছে। আমরা মায়াপুরে পৌঁছে গেছি। এই যে মন্দির দেখা যাচ্ছে দূরে, এই জাস্ট আমরা এসে পৌঁছালাম। এবার আমরা চারদিকে সব ঘুরে দেখব, কুপন কাটবো খাবার জন্য।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভেবেছিলাম একবার আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। খুব সুন্দর আলপনা দিয়েছে, অপূর্ব লাগছে। হ্যাঁ, এই যে এখানটা ছিলাম আমরা। মেন যে গেট, সেই গেটের সামনে চলে এসেছি। এই গেটের এখানেই কুপন দেওয়া হয়, যে ভোগ প্রসাদ আমরা খাই সেই ভোগ প্রসাদের কুপন এখান থেকে দেওয়া হয়। আমরা এখানে কুপন কেটে নিলাম, কুপন কেটে এখান দিয়ে আমরা আবার যাব। আর কুপনটা আমার মনে হয় 11:30 12টা পর্যন্ত কাটা যায়, তারপরে কিন্তু আর পাওয়া যায় না। হচ্ছে তার এই ডোমটা, ওপরের অংশটা এত সুন্দর লাগছে এখানটা। এটা নীল আকাশ, তার সঙ্গে এই নীল রঙের এই কারুকার্য, এগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এখনও কিন্তু মন্দির শেষ হয়নি, মন্দিরের কাজ শেষ হয়নি, মন্দিরের কাজ এখনও চলছে। কিন্তু এটা আমি দেখলাম, এত সুন্দর লাগছে না দেখতে। নতুন মন্দির জানি না কবে শেষ হবে, অনেক দিন ধরেই কাজ চলছে, এখনও শেষ হয়ে ওঠেনি। ভিতরটা অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বাইরের দিকে এখনও অনেক কাজ বাকি আছে। আমরা কোন দিকে যাচ্ছি এখন? বলে আমরা গৌশালা যাচ্ছি। আমি গৌশালায় কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা খেতে যাব। এই আমরা গৌশালার মধ্যে চলে এসেছি। গৌশালার ভিতরে কি বিশাল বিশাল সব গো মাতা রয়েছে, সব বিশাল অনেক অনেক প্রজাতির গরু রয়েছে, এবং সিংগুলো সব জানা দেখে মানে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এবং ভালো লাগছে বেশ দেখতে, অন্যরকম লাগছে। অনেক গরু এই এখানে আবার অনেকে মাতাদের খাবার খাওয়ায়। আর কেন পারবি না? দুপুরবেলা যে মহাপ্রসাদ দেওয়া হয়, সেই মহাপ্রসাদের লাইন, বিশাল বড় লাইন করেছে, কারণ আজকে রোববার দিন প্রচুর দর্শনার্থী আসে এবং প্রত্যেকে এখানে প্রসাদ খান। এই জন্য মিষ্টির দোকানটা বহু পুরনো, এটা কৃষ্ণনগরে অবস্থিত। আমরা এখানে গিয়েছিলাম। এই জায়গাটা হচ্ছে বল্লাল সেনের ঢিবি। এটা মায়াপুর ইস্কনের যে মন্দির, তার থেকে অনেকটা দূরে, বেশ 2-3 কিলোমিটার দূরে আমরা এখানে গিয়েছিলাম। এটা রাজা বল্লাল সেনের সময় তৈরি, এবং এটা এখন তার খনন কার্য করে এটা খুঁজে পাওয়া গেছে। এটা বেশ সুন্দর একটা জায়গা, একটা বেশ ফাঁকা ফাঁকা, ভালো লাগবে বেশ। মন্দির থেকে একটু এগিয়ে এসে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জায়গা, বেশ ভালো লাগলো। এখানে এসে অনেক রকম ছবি তোলা যায়, সবুজ ঘাস, তারপর উঁচু উঁচু ঢিবি, এরকম নীল আকাশ, সবটা মিলিয়ে খুব সুন্দর লাগছিল। আমরা অনেক ছবি তুললাম, এখানে অনেক রকম এনজয় করলাম, ভালো লাগছিল। এটা অদ্ভুত লাগছিল, কত পুরনো একটা জায়গা। সেখানে আমরা সেটা আবার হিস্টোরিক্যাল একটা খনন কার্যের মাধ্যমে খুঁজে পাওয়া গেছে। আমরা সেটা দেখতে পাচ্ছি সবাই। এখানে আমি আর আমার ছেলে দুজন মিলে ঘুরছি, দেখছি সেই জায়গাটা। এই যে ছেলে আমার এগিয়ে এগিয়ে যাচ্ছে। এইগুলো যে ইটের এই কাজ করা, এইগুলোই খুঁজে পাওয়া গেছে। এগুলো খুবই সুন্দর। আমরা গেলাম, বেশ ভালোই লাগলো। এখানটা একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। জায়গাটা এবারে যে জায়গাটা এসেছি আমরা, এই জায়গাটা হচ্ছে, সবাই বলছে এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। আমি জানি না সঠিক ইনফরমেশন কিনা,
তো আমরা গেলাম, বেশ মন্দিরটা খুবই ভালো লাগলো দেখতে। এটা এটা ওখান থেকে কাছেই, বেশ একটা ফাঁকা নিরিবিলি জায়গা। সমস্ত অনেকই দর্শনার্থী এসছে। এই যে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, এটা এখানে শ্রী চৈতন্যদেবের অনেক রকম এই যে মূর্তি আছে, আর ওই প্রদর্শনীর মধ্যে অনেক কিছু শ্রী চৈতন্যদেব সম্বন্ধে অনেক কিছু তথ্য ওখানে দেওয়া আছে, অনেক কিছু জিনিস এখানে রাখা আছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগবে। কেউ যদি যান মায়াপুর, তাহলে এই জায়গাটা ঘুরে আসতে পারেন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এবং বেশ ভালো লাগবে। আমরা তো ঘুরে ঘুরে পর্ব শেষ, এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এবার বাড়ি ফেরার পালা। আমাদের ঘোরা কিন্তু খুব ভালো হলো। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট করুন।